ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের ৮ নম্বর শ্লোকটি শুনব। রসোऽহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশি সূর্যয়োঃ প্রণবঃ সর্ববেদেষু শব্দঃ खे পৌরুষাং নৃষু। অনুবাদ: ভগবান বলছেন, হে কৌন্তেয়, রসঃ অহম অপ্সু, আমি জলের স্বাদ, প্রভাস্মি শশি সূর্যয়, চন্দ্র সূর্যের প্রভা বা জ্যোতি, প্রণবঃ সর্ববেদেষু, সর্ববেদের প্রণব বা ওঙ্কার, শব্দঃ খে আকাশের শব্দ, পৌরুষাং নৃষু মানুষের পৌরুষ। হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। তাৎপর্য: এই শ্লোকে আমরা দেখতে পাব কিভাবে ভগবান তার বিভিন্ন জড় শক্তি ও চিন্ময় শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। এই সব প্রকাশের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায়। প্রথমে ভগবান বলেছেন, রসঃ অহম অপ্সু, আমি জলের স্বাদ। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। কেউই সমুদ্রের জল পান করতে চায় না, কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো থাকে। জলের একটা টেস্ট আছে বলে জল খেতে আমাদের ভালো লাগে। আর এই যে শুদ্ধ আস্বাদন বা টেস্ট, এটাই ভগবানের অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। যখন প্রচণ্ড গরমে আমরা তৃষ্ণার্ত হই, তখন আমরা জলের মহিমা বুঝতে পারি। তখন অন্য কোনো কিছু, যেমন শরবত, জুস বা সফট ড্রিঙ্ক, কিছুই আমাদের সন্তুষ্ট করতে পারে না। একমাত্র জলই তখন দরকার। তখন আমরা জলের স্বাদ, যা হচ্ছেন ভগবান, তাকে উপলব্ধি করতে পারি। নির্বিশেষবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করেন, এবং সবিশেষবাদীরাও ভগবান যে করুণা করে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন, তার জন্য তার মহিমা কীর্তন করেন। এভাবেই পরম পুরুষকে উপলব্ধি করা যায়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো বিবাদ নেই। যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন, তিনি জানেন নির্বিশেষ ও সবিশেষ উভয় রূপেই তিনি যুগপৎভাবে সব কিছুর মধ্যে বিরাজ করছেন, এবং এর মধ্যে কোনোই বিরোধ নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার মহিমান্বিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অর্থাৎ যুগপৎভাবে একত্ব ও পৃথকত্ব প্রতিষ্ঠিত করেছেন। সূর্য আমাদের আলো দিচ্ছেন, কিন্তু সূর্য কোথা থেকে এই আলো পাচ্ছেন? সূর্য ও চন্দ্রের যে রশ্মির ছটা, তাও মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকেই প্রকাশিত হয়। কৃষ্ণই হচ্ছেন সূর্য চন্দ্রের জ্যোতির সৃষ্টিকর্তা। প্রতিটি বৈদিক মন্ত্রের প্রারম্ভে যে উচ্চারিত হয় অপ্রাকৃত শব্দ ব্রহ্ম, প্রণব বা ওঙ্কার, এই মন্ত্রের দ্বারাও ভগবানকে সম্বোধন করা যায়। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা
সম্বোধন করতে খুবই ভয় পান, তাই তারা অপ্রাকৃত শব্দ ব্রহ্ম ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করেন। আসলে এই ওঙ্কার ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকাশ। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে ভগবানকে ডাইরেক্টলি আহ্বান করা, আর ওং হচ্ছে ভগবানকে ইনডাইরেক্টলি আহ্বান করা। প্রত্যেকটি জীবের যে পৌরসত্ব আছে তাও ভগবানেরই শক্তি। কাজেই বোঝা যাচ্ছে যে কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত। তাই কৃষ্ণ ভাবনার সম্বন্ধে যিনি জানতে পেরেছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা হচ্ছে মায়াগ্রস্ত। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞতাই হচ্ছে বন্ধন। এই শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম যে সকাল থেকে আমরা যা যা করি সব কিছুর মধ্যে আমরা ভগবান কৃষ্ণকেই দেখতে পাই। জল পান করা থেকে, সূর্যের আলোর থেকে, যে কোনো শব্দ থেকে, কোনো কার্য সুষ্ঠুভাবে করার ক্ষমতা থেকে আমরা তারই শক্তিকে উপলব্ধি করতে পারি। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও কৃষ্ণ বলবেন আরও কী ভাবে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি এই জড়জগতে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।